চলুন সেনাবাহিনী সদর দপ্তর ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তর ঢাকা সেনানিবাসের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে টিম লিডার। পদের সংখ্যা একটি। বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ এমবিএ ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি উইল বি অ্যান অ্যাডভান্টেজ। কাজের অভিজ্ঞতা 5 থেকে 8 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এককভাবে সফটওয়্যার নির্মাণ এবং বৃহৎ প্রতিষ্ঠানে তাহা সফলভাবে ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপস তৈরি এবং বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। ব্লকচেইন সম্পর্কে ধারণা এবং ব্যবহারিক প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 30 থেকে 40 বছর। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। এরপর আছে প্রজেক্ট টিম লিড। এখানে পদের সংখ্যা 3টি। গ্র্যাজুয়েটেড ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি উইথ এ গুড নলেজ ইন প্রোগ্রামিং। কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এককভাবে সফটওয়্যার নির্মাণ এবং বৃহৎ প্রতিষ্ঠানে তার সফলভাবে ব্যবস্থাপনার অভিজ্ঞতা। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস তৈরি এবং বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। ব্লকচেইন সম্পর্কে ধারণা এবং ব্যবহারিক প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 23 থেকে 35 বছর। বিজনেস অ্যানালিস্ট লিড। এখানে পদের সংখ্যা একটি। গ্র্যাজুয়েট ফ্রম এন রেপুটেড ইউনিভার্সিটি উইথ এ গুড নলেজ ইন প্রোগ্রামিং। কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানেও পূর্বের মতোই যোগ্যতা। 23 থেকে 35 বছর বয়স। কোয়ালিটি কন্ট্রোল লিড। এখানেও যোগ্যতা প্রায় একই। এরপর আছে প্রোগ্রামার ডেভেলপার মাইক্রোসফট ASP.NET MS SQL। Graduate from any reputed university with a good knowledge in programming। এখানেও অভিজ্ঞতা একটু কম আছে, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের সাথে সফটওয়্যার নির্মাণ ও বৃহৎ প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা। অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপস তৈরির অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে। বয়স 23 থেকে 35 বছর। এখানে পদ আছে 2টি। প্রোগ্রাম অর ডেভেলপার ফুল স্ট্যাক ডেভেলপার PHP লেভেল MySQL। পদের সংখ্যা 2টি। গ্র্যাজুয়েটস ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি উইথ এ গুড নলেজ ইন প্রোগ্রামিং। 3 বছরের অভিজ্ঞতা সহ ঠিক আগের মতোই যোগ্যতা। এরপর হচ্ছে প্রোগ্রাম ডেভেলপার ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস, ওরাকল অ্যাপেক্স, ওরাকল ডেটাবেস। এখানে পদের সংখ্যা 2টি। এনি টেকনিক্যাল গ্র্যাজুয়েটস উইথ এ মডারেট নলেজ ইন প্রোগ্রামিং। 3 বছরের অভিজ্ঞতা সহ আগের মতোই যে যোগ্যতাগুলো সেগুলোই। বয়স 23 থেকে 35 বছর। সর্বশেষ আছে ক্রিয়েটিভ লিডার। পদের সংখ্যা 1টি। গ্র্যাজুয়েট ইন CS, ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড ডিজাইন। 4 বছরের অভিজ্ঞতা সহ অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপস তৈরির অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে। সফটওয়্যারের UX UI এর পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের নিয়মাবলী। সকল প্রার্থীদের ক্ষেত্রে সেনাবাহিনীতে বড় ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের ইমপ্লিমেন্টেশনের পূর্ব অভিজ্ঞতা অর্জন প্রযোজ্য। প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি সাইজের ছবি, 5x5 এটা সেন্টিমিটার হতে পারে, 5x5 সাইজের ছবি। 5x5 সেন্টিমিটার না মিলিমিটার বলেনি, 5x5 সেন্টিমিটারই হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করত আবেদনপত্র ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তর, জেনারেল স্টাফ শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206 এই ঠিকানায় 15 নভেম্বর 2019 তারিখের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগের পূর্বে অবশ্যই নির্বাচন কমিশন হতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট পদের বিপরীতে সোনালী ব্যাংক লিমিটেড হতে পরিচালক IT পরিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাসের অনুকূলে 500 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার এবং প্রার্থীর বর্তমান ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম 10 টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম এবং নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ইউনিয়ন পরিষদ
অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারে প্রদত্ত সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। নির্বাচনী মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা প্রদান করা হবে না। ব্যবহারিক পরীক্ষায় এককভাবে 1 থেকে 2 দিন ব্যাপী নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং উপস্থাপন করতে হবে। স্থান, তারিখ, সময় পরে জানানো হবে। আবেদন পৌঁছানোর শেষ তারিখ 15 নভেম্বর 2019। সুতরাং যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।